নদীর তীরে একটা ছোট্ট গ্রামে বাস করত রাতুল ও তার বউ। না, এভাবে আর হয় না। সারা দিন মাছ ধরার জন্য বসে থাকতে হয়, তবুও দুটোর বেশি মাছ পাই না। এই যে নবাব, বাড়িতে আসার দরকার ছিল কি? যান, আপনি নদীতে গিয়ে মাছ ধরেন। বউ, ও বউ, রাগ করছো কেন? আমি তো মনে মনে ভেবেই নিয়েছি, যতদিন না এই ছিপে অনেক মাছ পাবো ততদিন মাছ ধরা ছাড়বো না। এই বলে দিলাম, কবে আমার রাগ হয়ে যাবে তোমাকে সহ এই ছিপ আমি নদীতে ফেলে দিব। যত সব। বাবা, মাছ পাও না কিছু না, তাহলে সারাদিন নদীর পাড়ে কি করতে বসে থাকো? কাল থেকে আর যাবে না কিন্তু। যাক, মেয়েটা মায়ের থেকে এক ধাপ ওপরে আছে। পরের দিন সকালে রাতুল ছিপ হাতে। বউ ঘুম থেকে ওঠার আগেই আমি এই ছিপটা নিয়ে বের হয়ে যাই, না হলে আজ আর যেতেই দেবে না। দেখ দেখ, তোর বাবার কাজ দেখ। মাছ ধরতে যেতে নিষেধ করেছে, দেখে সকাল সকাল গেছে। মিনসে আজ মাছ না নিয়ে বাড়িতে আসলে ওর 14 গোষ্ঠী উদ্ধার করব। মা, বকো না তো, চলো আমি আর তুমি গিয়ে বাবাকে ধরে নিয়ে আনি। ঠিক বলেছিস, দাঁড়া, কাজগুলা গুছিয়ে নি। আজ নদীর পাড়ে গিয়ে ওর ছিপটা ভেঙে নদীতে ফেলে আসবো। উফ, খুব ক্লান্ত হয়ে গেছি। সেই সকালে এসেছি, মাত্র একটা মাছ পেয়েছি। নদীর মাছেরা কি আমাকে দেখে পালায় নাকি? মনে হচ্ছে একটা মাছ বেঁধেছে ছিপে। রাতুলের বউও পিছন থেকে আসতেই রাতুলও ছিপ টান দিবে। ইয়া, কিরে, ছিপ পেছন থেকে আসে না কেন? মরে গেলাম। ওরে গাধা মিনসে, ছিপটা আমার মাথায় বেঁধেছে, তাহলে সামনে যাবে কিভাবে? ছিপটা আগে ছাড়াও। পেছন থেকে একটু সাড়া দিয়ে তো আসবে নাকি? ছিপ ছাড়ানো শেষে মনে করেছিলাম ছিপ সহ তোমাকেই নদীতে ধাক্কা দিব। ছিপে দেখো তো কতগুলা চুল ছিঁড়ে গেল। দাও, আমাকে ছিপটা দাও, আমি নদীতে ফেলে দিব।